প্রথম নম্বরে হলো বাপ, দ্বিতীয় নম্বরে হলো ভাই, তৃতীয় নম্বরে হলো স্বামী, চতুর্থ নম্বরে ছেলে। ইসলামের ফয়সালা, মায়ের পায়ের নিচে জান্নাত। কেউ বলছে হাদিসে আছে, কেউ নাই। যাই হোক, বুঝে নেন, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। এটা যত বড় সত্য, অত বড়ই সত্য হচ্ছে স্বামী যদি মারা যায়, স্বামী যদি আমার কাছে না আছে, বিদেশে আছে, ছেলের অধীনস্থে যদি জীবন চলে, মা ছেলের বিনা হুকুমে বাড়ির চৌকাটার বাইরে পা রাখতে পারে না। তবুও মাকে নেতা হতে দেয়া হয়নি হাদিস কোরআনে। মা ছেলের অধীনে থাকবে, ছেলেকে হুকুম করবে, ছেলে ওর পা টিপবে, ওর হাত পায়ে তেল দিবে, সব করবে, কিন্তু ছেলের বিনা হুকুমে বাড়ির বাইরে যেতে হবে না। নেতা করা হয়েছে পুরুষকে। এতে কি মেয়েদের দাম কমলো? দাম কমেছে না বাড়ছে? হ্যাঁ, যারা দামি মানুষ তাদেরই তো সিকিউরিটি থাকে। ফোর্স কার থাকে? হ্যাঁ, দামি লোকের। আল্লাহ মেয়েদের কত দাম বাড়ালো, পুরুষকে ওদের ফোর্স করে দিল, এগুলোকে আটকাও, এগুলো দামি জিনিস। কারণ বিশ্ব নবী বলেছেন, এর থেকে দামি জিনিস পৃথিবীতে কেউ কিছু নাই। তার দামি জিনিস, যে জিনিসের মূল্য আছে, সে জিনিস চুরি হতে পারে কি পারে না? হ্যাঁ, আপনাদের দেশে মহিলা পুলিশ আছে, আমাদের দেশেও আছে। তো গভীর রাতে এই কুড়িল বিশ্ব রোড দিয়ে ঢাকা বংশাল টংশাল ঘুরে আসবেন, এদিকে চলে যাবেন মাধবদী তাদবদী ঘুরবেন, রাস্তাঘাটে পুলিশ দেখা যায় কি যায় না? অনেক রাতে মেয়ে পুলিশ দেখা যায়। কেন বলে দিন? সরকার জানে মাল চুরি হয়ে যেতে পারে। হ্যাঁ, ওকে একা রাস্তায় রাখবে না। যদি মেয়ে পুলিশ একা রাস্তায় কোথাও ডিউটি করে, তো ওখানে ভিড় লেগে যাবে। হ্যাঁ, কিন্তু সরকার জানে একে রাখতে হবে 5টা পুরুষ পুলিশের মাঝে, মানে এ মালটাকে আটকাবার ব্যবস্থা করতে হবে। জি, তো এই জন্যে একটা উপন্যাস, আমি বলিনি বুখারি মুসলিম, যেটা ভাষা বলছি ওটা বুঝবেন। একটা উপন্যাসে লিখেছে, একটা মেয়ে সোনার জিনিসকে বাক্সে ভরে বাক্সের ওপরে বসে আছে লাঠি নিয়ে। তো একটা চোর এসে বলছে, কি করছো আপামনি, কি করছো? বলে, আমি মাল আটকে রেখেছি, আমার সোনা আটকে সিকিউরিটি দিচ্ছি। বলছি, তুমিই তো নিজে মাল, আর কোন আটকাবে মাল? তো এবার আল্লাহর এই ফয়সালাটাকে শুনে নেন। পৃথিবীর পুরুষকে মেয়েদের নেতা বানানো হলো এই জন্যে যে এদের শক্তি আছে, ওদেরকে সিকিউরিটি দিয়ে গার্ড দেবে। কিন্তু যেদিন কিয়ামতের মাঠে বিচার হবে, পুরুষের বিচার হবে, পুরুষকে দাঁড় করিয়ে আমার বিচার হবে, আমার আল্লাহ আমি আমার বিচার হয়ে যাবে। পৃথিবীর যত পুরুষ আছে, আল্লাহর কাছে যখন তার বিচার শুরু হবে, তাকে একানি তার জীবনের আয় ব্যয়, যৌবনকাল, চলাফেরা, লেনদেন সব কিছু বিচার হয়ে যাবে। কিন্তু মেয়েদের বিচার মেয়েদেরকে একা হবে না। একটা মেয়ের যখন কিয়ামতের মাঠে বিচার শুরু হবে, তখন ওর বাপকে, ভাইকে, স্বামীকে, ছেলেকে দাঁড় করিয়ে বিচার শুরু হবে। যার পিরিয়ডে, যার জামানায় মেয়েটা গুনাহ করেছে, ওই পুরুষটাকেও জবাব লাগবে। ভাইকে বলা হবে, তোমার আব্বা ছিল বিদেশে, ইয়ং বোনটা বাড়িতে ছিল, কলেজ যাওয়া করতো, তুমি খবর রাখোনি কেন? কি এমন প্রয়োজন ছিল কলেজে পড়ানো? ওর পর্দাটা তার থেকে বড় ফরজ ছিল, বলো তুমি খবর রাখি না? বাপকে বলা হবে, তোমার মেয়ে গোপনে গুনাহ করেছে, এ ব্যাপারে তুমি জবাব দাও। স্বামীকে বলা হবে, স্বামীরে প্রবাসে টাকা দেখতে গেছিলে আর বিবি পরকিয়া করছে, এ ব্যাপারে তোমার চেতনতা ছিল না, বলো তুমি এগুলো জবাব দাও। সন্তানকে বলা হবে, তোমার বাপ মরার পর তোমার মায়ের যে যৌবন ছিল, তুমি যদি চালাক ছেলে হও, মায়ের একটা সুন্দর বাপ দেখে বিয়ে দিয়ে দাও, মাকে স্থানান্তরে করে দাও, এটা লজ্জা নাই। কিন্তু তোমার মা যদি গোপনে গোপনে গুনাহ করে পারাতে, এই গুনার ব্যাপারে যেদিন কিয়ামতের মাঠে ছেলেকে দাঁড় করিয়ে আল্লাহ বিচার করবে, সেদিন তুমি কোথায় জবাব দেবে? এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর রিসালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরা হয়তো ফুলে একবার মোটা হয়ে গেল, আমাদেরকে কমান্ডার করেছে। জি, ফুলে মোটা হওয়ার কিছু নয়, গাইড করতে হবে, দায়িত্ব চাপানো হয়েছে। এরপরে পুরুষ মনে মনে করবে, কেন আল্লাহ আমাদেরকে কমান্ডার বলবে না? আমি কি কম নাকি?
আমার কি গায়ে ক্ষমতা কম আছে নাকি? শাশুড়ির বিটিকে যেদিন নিয়ে এলাম একবারে ফাঁকা একা এলো, এখন আমি 5টা ছেলের মা বানিয়ে দিয়েছি, কম ক্ষমতা আছে নাকি আমার? আল্লাহ বলছে এটাকে একদম জিরো করে দেবো আমি। আল্লাহর ভাষা বলছি, আমি কোরআন থেকে বলছি। আল্লাহ কি করে জিরো করছেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন। ও পুরুষের দল, ও মহিলার দল, সন্তান হওয়ার ব্যাপারে তোমরা যে মাখামাখিটা করো, আনন্দ ভোগ করো, এটা কেউ কারো উপরে প্রাধান্য পাবে না, এটা দুজনেই সমান। তুমি স্বামীকে খুশি করো, তোমার স্বামী তোমাকে খুশি করে, দুজন দুইজনকে আনন্দ দেয়। আর এই আনন্দের ভিতর দিয়ে আমি সন্তানগুলোকে দিই, একই তোমাদের জীবনটা যেন তাদের প্রেমের বন্ধনে গিড়া লেগে যায়। তোমরা আনন্দের সঙ্গে সন্তানের মুখ পানে তাকিয়ে জীবনটা কাটাবে। এর জন্য তোমরা একে ওপরে মাখামাখি করেছো, তার জন্য পুরুষ প্রাধান্য নয়, নারীও প্রাধান্য নয়। এবার আল্লাহকে প্রশ্ন করেন, তবে কেন আমি পুরুষ? তবে কেন আমি পুরুষ? তবে কেন? তবে কেন? কোন অ্যাঙ্গেল থেকে আল্লাহ আমাকে পুরুষ বলছেন? আমাকে এত পাওয়ার কেন দিচ্ছেন? আল্লাহ বলে দিচ্ছেন ক্লিয়ার, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পুরুষের দল, তুমি শীতে কাঁপবে, বর্ষায় ভিজবে, গ্রীষ্মে পুড়ে যাবে, সমস্ত মৌসুমে কষ্ট করবে, ভ্যান চালাবে, রিক্সা চালাবে, কুলিগিরি করবে, শ্রম দিয়ে কষ্ট করে ইনকাম করে নিয়ে আসবে। তোমার ইনকামে তোমার বিবি খাবে, চিকিৎসা হবে, কাপড় পরবে, কসমেটিক্স আসবে, আনন্দ করবে। এর জন্য তোমাকে পুরুষ বলা হয়েছে। তুমি ইনকাম করে বিবিকে খুশি রাখবে, তবেই তুমি পুরুষ। তোমার পুরুষত্বের প্রতীক চিহ্ন হলো তুমি ইনকাম করে বিবির পেছনে খরচা করবে। পুরুষত্বের প্রতীক চিহ্ন এইটা নয় যে বিবিকে মা বানিয়ে দেবে, এটা পুরুষত্বের প্রতীক চিহ্ন নয়। মা বানানোর ব্যাপারটা উভয়ের কাজ। পুরুষের প্রতীক চিহ্ন হলো তুমি ইনকাম করে বিবির পেছনে খরচা করো। আল্লাহ, আপনাদের দেশে আছে কি না জানি না, বিয়ের আগে 20 লাখ টাকা নিয়ে নিয়েছে যৌতুক। ওই টাকা থেকে মাইক্রো করেছে 15টা, 18টা, 20টা। বেটা ছেলের বাপ দেখাতে চাইছে আমার কেমন শান শওকত দেখো, কিন্তু মেয়ের বাপের টাকাতে বলে খরচা করছে। কঠিন জিনিস এটা, জি কঠিন জিনিস। আল্লাহ বলছে তুমি মাল খরচা করো মহিলার পেছনে, আর নবীজি বলছেন কি তুমি মহারানা দিয়ে মহিলাকে নিয়ে এসো। দুটো জিনিস আরেকবার বলছি, মাথায় ভরেন, আমার দিকে তাকান, ধ্যান দেন, অ্যাটেনশন হন। আল্লাহ বলছেন তুমি মাল খরচা করো বিবির পেছনে, নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে, তার মানে মালের বিনিময় দিয়ে বিবিকে হালাল করে নিয়ে এসো। এই মহিলা নামে বস্তুটা যার ভিতরে শান্তির সম্ভার, কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আরেকবার বলবো, আপনারা সবাই উত্তরটা দিবেন, বুঝে দিবেন, চিল্লাবেন না, আস্তে করে দেবেন মিষ্টি সুরে। যার ভিতরে এই বস তো কেন খুচুর 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 চোখের সামনে, যার ভিতরে শান্তির সম্ভার, সেই সম্পদটা আল্লাহ বানিয়েছেন। বানিয়ে বলছে দেখবি শান্তি আর শান্তি, বানানো আল্লাহ। সেই শান্তির সম্ভারটা বানানোর পর আল্লাহ বলছে তুই মাল দিয়ে নিয়ে আয়, ওর পেছনে মাল খরচা কর। আর রসুল বলছে তুইও মহারানা দিয়ে হালাল করে নিয়ে আয়, দেখবি শান্তি আর শান্তি। এটা আল্লাহ বলছেন। একটা উদাহরণ দিব। এই শান্তির সম্ভারটা বানিয়েছেন কে? এবার সিলিং ফ্যান দেখেছেন? ফ্যান 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 পাখা ঘুরবে, ওই ফ্যানে 3টে পাখা আছে, 4টা 6টা এখন নতুন নতুন জিনিস বেরিয়েছে।
কিন্তু ওর একটা মোটর আছে, মোটরটা ঘুরবে, পাখাগুলো ঘুরবে, ওপরের হাওয়া নিচে নামবে। মোটরের পাশে একটা এরকম ব্যাটারির মতো আছে, ক্যাপাসিটার নাম ওটা। আপনি প্লাগে যেমনই দেন ও একদিকে ঘুরাবে, প্লাগটা এইদিকে দেন এমনি করে দেন একদিকে ঘুরাবে। যখন ওপরের হাওয়া নিচে নামবে তখন আপনার ভিতর থেকে একটা শব্দ আসবে, আহ জানটা ঠান্ডা হলো, এলো না? আহ অনেক দূর আমি হেঁটে এসেছি, ফ্যানটা ঘুরতে লাগলো, আহ জানটা ঠান্ডা হলো। কিন্তু ফ্যানটা খারাপ হয়েছিল, একজনকে ওটা ঠিক করতে দিয়েছেন, সারাতে দিয়েছেন, ও ক্যাপাসিটারের তারটা কেটে ভুল করে উল্টা লাগিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? এবারে ফ্যানটা ঘোরার কথা যেদিকে, ওপরের হাওয়া নিচে নামবে, যেই সুইচ দিয়েছে ফ্যান ঘুরছে ফুল স্পিডে, কিন্তু নিচের হাওয়া উপরে গেছে। তখন লুঙ্গিটা ধরতে হবে, নাইলে মান সম্মান ইজ্জত বলে কিছু আর বাকি থাকবে না। তাহলে এই মহিলা নামে শান্তির ভান্ডারটা কে বানিয়েছেন? আর আল্লাহ ক্যাপাসিটিটা কি করলেন? এটাকে বাড়িতে চালিয়ে শান্তি নেওয়ার জন্যে তুমি ওর পিছনে মাল খরচা করো। বিবি বলছে তুমি ওকে মহারানা, রসুল বলছে মহারানা দাও, দিয়ে ঘরে নিয়ে এসে বলো আহ জানে কি শান্তি। আর আপনি আমি মেকানিক্যাল হয়েছি নতুন, আল্লাহ মানা যাবে না, রসুলও মানা যাবে না, আমি টাকা লিব, বউ লিব, আর মহারানা ওটা একদিন ধুমকিয়ে মাফ করে লিব, এই নিয়তে মাল নিয়ে এসছে। আল্লাহ বলছে তুই তো বড় মেকানিক, ঘর যা শান্তি দেখা অশান্তি লাগিয়ে দিবে। লুঙ্গি ধরবি না তো গোটা বংশকে জেলে ভরবে নারায়ণগঞ্জে। একটা জিনিস ভাবার আছে, এই মালকে নিয়ে বলছি। আমি ডাক্তারখানায় গিয়ে ঢুকলাম, ডাক্তার বলছে কি হয়েছে? আমি যেগুলো বলছি আপনারা 1 2 করে গুনবেন। প্রথমে বললাম মাথা চক্কর দিচ্ছে, ঘুরছে। 2 নম্বরে বললাম ঘন ঘন পিসাব। 3 নম্বরে বললাম এনার্জি লস, ভাল